কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারও দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঢলমল। শহরে বাজারও দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। 200 বছর রাজত্ব করেছিল ইংরেজ। এতটা দুর্দিন মুসলমানদের ভিতরে ছিল না, এতটা মুসলমানদের দুর্দিন ছিল না। কিন্তু আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, মমতাদি, আজকে তারা আমাদের মসনদ পেয়ে গিয়ে, আজকে তারা সংসদ পেয়ে গিয়ে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, মুসলমানদের উপরে স্টিম রুলার চালিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে শোনাইব। ভারতবর্ষের জমিনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? 800 বছর। বলেন তো, মুসলমানরা যদি মনে করতো ভারতের জমিনে কোনো গির্জা থব না, কোনো গুরুদুয়া থব না, কোনো মন্দির থব না, ভারতের জমিনে একজন কোন জাতিকে খুঁজে পাওয়া যেত? জোরে বলুন। কিন্তু না, মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো। আল্লাহর কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কাউকে বাড়াবাড়ি করো না। এটা কোরআন বলেছে, ইসলাম বলেছে। বলেছে না? বলে নিজেরও বলুন। কোন ধর্মের ভিতরে আছে? কোন ধর্ম বলে নাই। হিন্দু ধর্মেও আছে, কোন ধর্মকে গালি দিও না, কোন ধর্মকে আঘাত করো না, কোন ধর্মের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আজকে কিছু কুলাঙ্গার মুসলমানদেরকে জোর করে মেরে ধরে জয় শ্রীরাম বলে নাই, মুসলমানদেরকে জোর করে আপনার জয় শ্রীরাম বলে নাই। তোমাদের ধর্মে কি ওটা আছে? তোমরা বুকে হাত দিয়ে বলো। কিন্তু কোরআন খোলো, ইতিহাস খুলে দেখো, জীবনেও কোনদিন মুসলমানেরা কোন জাতি কোন ধর্মকে জোর করে মুসলমান করায় না, কোন ধর্মকে জোর করে কলমা পড়ে মুসলমান বানায় না। বানিয়েছে? জোরে বলুন। ইতিহাসের পাতায় পাওয়া যাবে খুঁজে, কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক পাওয়া যাবে। আজকে মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো। আজকে তোমরা 2 দিনের মসনদ পেয়ে গেছ, আজকে তোমাদের কাছে মুসলমানদের চোখে বিষ হয়ে গেছে। আজকে তোমরা মুসলমানদেরকে বিভিন্ন কায়দা করে, কৌশল করে দেশ থেকে বের করে দিতে চাও, দেশ থেকে তাড়িয়ে দিতে চাও। কিন্তু দেশটা তো তোমাদের বাপের নয়, এ দেশটা হলো মুসলমানদের রক্তে তৈরি। ঠিক না বেরিয়ে জোরে বলুন। এ দেশটা কাদের রক্তে তৈরি? মুসলমানদের। মুসলমানরা এই দেশের ত্যাগ প্রমাণ চাও? কি দিয়ে প্রমাণ নেবা বলো? আজকে তোমরা সিএ, এমএনআরসি, এমপিআর করতে গেলে মুসলমানকে তাড়ানোর জন্য, তারপরেও যখন পারলে না, মুসলমানদের কলিজায় হাত দিয়েছ। মুসলমানদের কলিজায় হাত দিয়েছ মানে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান কে তোমরা ছিনিয়ে নিতে চাইছো। কিন্তু মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে মসজিদ, মাদ্রাসা, কোরআন ইনশাআল্লাহ কোন বেঈমানের হাতে তুলে দেবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান আপনাদেরকে বলতে চাই, একটু একটু করে শুনিয়ে দিই। আজকে শুনলেন ইতিহাস কাকে বলে। আজকে মুসলমানদেরকে এশার থেকে বাদ দিতে চাইছে। এশার করার জন্য পশ্চিম বাংলায় মুসলমানদেরকে বাদ দিতে গিয়ে দেখছে কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে। বা কেন? আল্লাহ রহম করম
মুসলমানদের ডকুমেন্টসে কোনো ভুল নেই। 2002 কেন, 2000 আগের যদি ডকুমেন্টস চাই তাও মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না? আমরা যে এই দেশেরই মাল, এই দেশেরই প্রোডাক্ট, তার প্রমাণ তার থেকে যদি আরো 10 পিঢ়ি 15 পিঢ়ি 20 পিঢ়ির আগের যদি আমাদের কাছে প্রমাণ চাই তাও আমরা দিতে পারবো। পারবো না? পারবো না? পারুন। সে প্রমাণটা কি? আপনার আমার দাদা, তার দাদা, পরদাদা যারা মারা গেছে, যারা মারা গেছে তাদেরকে আমরা এই দেশে সমাধি করেছি, কবর দিয়েছি, দিইনি? ধরে বলুন। তাদের মাংসগুলা পচে গেছে কিন্তু হাড়গুলা তো পচেনি। কি বলছেন আপনারা বলুন? ও হাড়গুলাকে তুলে নিয়ে এসে যদি মেশিনে ভরে দিই, ওরা বলে দিবে যে এটা কোথাকার পড়াক আর কোথাকার তৈরি, কোথাকার জন্ম, বলে দিবে না? দেবে না? জোরে বলুন। দেবে কিনা? কিন্তু এখন আমরা যদি তাদেরকে বলি তোদেরটা দেখা, তোদের মাল দেখা, ওদের কাগজও নাই, হাড়ও না। কেন? যা ছিল ভাবছি পুড়িয়ে টুড়িয়ে একবারে ছাই পুড়িয়ে দাঁতের মাজন করে ফেলেছে। কি বুঝছেন আপনারা? ঠিক না বে? ঠিক। ওর থেকে যদি আর বড় ডকুমেন্ট নিতে চাই, এই মুসলমানরা ভারতীয়তা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোপরি মানুষ, যিনি সবার প্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তিনি হলেন ভারতের মাটিতে। তিনার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম। এ বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই আদম নবীর সন্তান হলাম আমরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, আমাদেরকে কারো ক্ষমতা নেই দেশ থেকে বের করে দিতে পারে। কিন্তু এশায়ার করতে গিয়ে তারা বিপক্ষে পড়ে গেছে। পার্শ্ববর্তী রাজ্য বিহার, এশায়ার হলো 54 লক্ষ মানুষ বাদ পড়ে গেল। 44 লক্ষ হিন্দু ভাইরা, 10 লক্ষ কারা? এ বাবা, ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, এ দেশি বিদেশি সে দেশি, এ বাবা মুসলমান দিয়ে 10 লক্ষ। বুঝলেন না? তো যে মুসলমান গেলা বাদ গেছে তারা অন্য দেশের লাই ভারতীয়, ওদের ডকুমেন্টস গুলা ভুল আছে। কিরকম? আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন, বিয়ে হলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বেওয়া। কি আছে না নাই? কথা বলেন না কেন? এই ডকুমেন্টস আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদেরকে আল্লাহর রহমতে আমাদেরকে ডকুমেন্টস থেকে হারাতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু এটা আমি আয়েজুল হক বলে যাচ্ছি, ইউটিউব চলছে। একবারে বনগা থেকে নিয়ে ত্রিপুরা বর্ডার অব্দি 2200 বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইরা এসেছেন, হিন্দু ভাইরা আছেন, আমরা তাদেরকে দেশ থেকে তাড়াতে রাজি নয়, তাড়াতে দিতে পারবো না, আমরা দেব না। আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, বুকে টেনে নিব। কিন্তু সঠিকভাবে যদি কাগজ দেখা হয় তো 2200 বর্গ কিলোমিটারের বর্ডারের প্রান্তে যে হিন্দু ভাইরা আছে একজনও এ দেশের লয়, অন্য দেশের প্রোডাক্ট এ দেশে এসে তারা জাম করে বসে আছে। কি বলছেন আপনারা? বলুন, কথা বলছেন না কেন? আপনাদের কি ভয় লাগছে নাকি? ভয় নাই তো? এ বাবা, আল্লাহ রহম করো, হুমায়ুন কবির বাপকা বেটা, सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। পালোহান, বীর পালোহান, মারজে মুজাহিদ। আজকে মুর্শিদাবাদের ভিতরে একটা ঐতিহাসিক মসজিদ তিনি গড়ে দিয়ে যাচ্ছেন, গড়ছেন। মসজিদ পরে হবে কিনা ওটা আমি বলিনি, আমি বলতে চাইছি যেটা উনি নিয়েছেন এটা কম দূর, এটা কম ব্যাপার ভাবছেন আপনারা। কিন্তু আমার দেশে তো আরো 22টা এমএলএ আছে, আরো তো 3টে সংসদ আছে, মোট 25 জন মুসলমান সংসদ। এক বেটার মুখে তাদের মুখে কথা আছে কেন? ও মালগুলা দেখছে যদি কথা খুলি তো গদি থাকবে না। হুমায়ুনের মতন আমাদেরকে হয়তো সাসপেন্ড করে দিবে।
কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের আর একজন হুজুর, তিনি নাকি মুসলমানদের দরদ, মুসলমানদের দরদ, নাম করব না। আজকে মুসলমানদের অকাপ ভোট কেড়ে নিচ্ছে, তিনি মুখে আঙ্গুল দিয়ে বলছে যে 5 তারিখ পার হোক তখন দেখছে। এ বুঝলে 1 ইঞ্চি মাটি ছেড়ব না। আমাদের দেশের সম্পদ, যাকে আমরা নেতা করে বসিয়ে রেখেছি, নাম করব না বাবা, আপনারা বুঝলেন। আল আকিলু তাকফিহিল ইশারা, আকিল মন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট। বুঝতে পেরেছেন না পারেননি? এখানে যদি এভাবে নাম করি তো অর্থ ভক্ত কিছু আছে, কালকে আমাকে ধরে বলবে এই মৌলবি খুব শিখিলিয়েছ নাকি, খুব ভক্ত হয়ে গেছ আমাদের না তারা বেরোবে। আমি নাম করবো না বাবা, আমি তাকে বলবো এক গাদা, কিন্তু নাম করবো না। ওর বাপের ক্ষমতা আছে কিছু বলো আমাকে? আমি তো নাম করিনি। কাকে বলেছি, কে বলেছে, কাকে বলি যত যে বলবে না, নাকি বুঝে বলেন? গদির লোভে আর যে নীল বাতি গাড়ি ভাতা পাচ্ছে 1,21,000, আবার ওদিকে মারছে এদিকে মারছে, বেহাইয়া নির্লজ্জ মুসলমানদের কলঙ্ক। তার প্রয়োজন ছিল এই মুহূর্তে মুসলমানদের স্বার্থে, ইসলামের স্বার্থে অকাপ সম্পত্তিকে বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করা দরকার ছিল। তোর গদির মুখে ঝাঁটা, তোর গাড়ির মুখে ঝাঁটা, আমার মসজিদ কেড়ে নিবি, আমার মাদ্রাসা কেড়ে নিবি, আমার মক্তব কেড়ে নিবি, আমার কোরআনকে ছিন্ন ভিন্ন করবি, আর আমি তোর পা চাটবো? হ্যাঁ এ বাবা, কি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আজকে বলে দিই মোহতারাম বুজুর্গ দোস্ত, হক কথা বললে বন্ধু বেজা, হক কথা বলবেন, আপনার সবাই দুশ্মন হয়ে যাবে। কি বলছেন বলেন? হবে না? হবে না? কিন্তু কালকে আমাদের তিনি এটা কি ভাববেন বলুন? তিনাকে সাসপেন্ড করা হলো, বিধায়ক থেকে তাকে বাদ দেওয়া হলো, সাসপেন্ড। কিন্তু মোল্লাকে দিয়ে মোল্লাকে মারছে। বুঝতে পেরেছেন না পারেননি? মোল্লাকে দিয়ে মরছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। জেলে কারা? মুসলমান। কি ঠিক না বেটি? জোরে বলুন। এখানে বোঝার আছে, বুঝতে হবে আজকে কোন জায়গায় গিয়ে জাতি দাঁড়িয়েছে। জাতির পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, জাতির কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, নিজের সম্পত্তি তৈরি করেছে মুসলমান রক্ত দিয়ে। হাজী মহসিন কোটি কোটি টাকার সম্পদ মুসলমানদের জন্য আল্লাহর নামে ওয়াকফ করে গেছে, তারা ওটাকে বেদখল করে নিয়ে নিজের স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে। এটা মুসলমান ছেড়ে দিবে? ছেড়ে দিবে? এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না। মুসলমান জানে মরলেও রাজি, শহীদ, বেঁচে থাকলে গাজী, যেদিকে যাব সেদিকে আমাদের লাভ। ঠিক না বেটি? জোরে বলুন। এ মুসলমান দরদি আমার ভাই, আজকে ওয়াকফ সম্পত্তি এ মুসলমান কবে জাগবে? মুসলমানের ঘুম কবে ভাঙবে? মুসলমান জালসার দিনে বাজারে ঘুরে, মুসলমান জালসার দিনে মেলায় ঘুরে, বেহায়া নির্লজ্জ। আজকে মুসলমানের পায়ের তলকার মাটি সরে যাচ্ছে, আজকে মুসলমানদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে। মুসলমান এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে শিখে নাই। যেদিন নিজের বাপ মারা যাবে, কবর যাওয়ার জন্য বেয়ালোর কাছে, এসডিপিওর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে সার্টিফিকেটের লেগে দৌড়তে হবে, আমার বাপ মারা গেছে, কবর দিতে হবে। যেদিন দিবে না সেদিন এই জাতি বুঝবে, এই জাতি বুঝবে সেই দিন। সেদিন বাপকে ঘরের ভিতর মরা লাশকে নিয়ে পাহারা দিবে। তোমার কবরস্থান কেড়ে নিতে চাইছে মওলানা আসাদ মাহমুদ মাদানী। তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদ বিপন্ন, 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন। আমরা মুসলমানেরা যদি 1.5 লক্ষ মসজিদ নিয়ে নাই, নামাজ কোথায় পড়বেন? আল্লাহকে সিজদা কোথায় দেবেন? 1.5 লক্ষ কবরস্থান যদি চলে যায়, আপনার আমার দাদা, আপনার আমার বাপ, আপনার আমার মা, আপনি আমি যদি মারা যায়, কোথায় সমাধি করবেন? কোথায় কবর দিবেন?
তারা তাদের মতন আমাদেরকে ব্যবহার করে তারাও চাইছে এরা পুরাক। মুসলমান মা বাপকে পুরাবে, পুরাতে পারবে? এটা তারা আজকে চাইছে। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নয়, মুসলমানরা ভিখারি নয়। আজকে মুসলমানরা যে সম্পদ গড়ে দিয়ে গেছে, ওটা কেন্দ্রীয় সরকার, ওটা রাজ্য সরকার ভোগ করছে। কি বলছেন আপনারা বলুন? কুতুব মিনারে বছরে 24 লক্ষ টাকা ইনকাম হয়, 24 কোটি টাকা কুতুব মিনার। আগ্রা তাজমহল বছরে কোটি 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 হাজার ইনকাম হয়। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়। এই সমস্ত কেন্দ্রীয় সরকার ভোগ করে, ওটা মুসলমানরা করেছে। যদু মধু গদু করেনি, অভিরাম পাল করেনি, ওটা মুসলমানরা করেছে। কি বলছেন আপনারা বলুন? পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদ জেলার নবাব সিরাজউদ্দৌলা হাজার দুয়ারি করে দিয়ে গেছেন, যেখানে হাজার হাজার টাকা নয় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ও টাকা দিয়ে তারা মন্দির করতে পারে, কেউ বাধা দেবে না। আর মুসলমানরা মসজিদ করলে তাদের চুলকে নেওয়ার হাজা শুরু হয়ে যায়। কি বুঝছেন আপনারা বলুন? জামা হয়, অ্যালার্জি হয়ে যায় না। আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদ ভেঙে দিতে চাইছে, মসজিদকে গুড়িয়ে দিতে চাইছে, আমরা বলবো আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে আল্লাহ তাদের কি ভেঙে দেবে? দেবে না? দেবে না? আজ নাহি কাল, কাল নাহি পশু নাহি তসু হবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ আব্রাহা যখন ভাঙতে এসেছিল, নবীজির দাদা আব্দুল মুতালেব তিনি বলেছিল, ও কাবার মালিক, আমি কাবাকে আর রক্ষা করতে পারলাম না, তুমি তোমার কাবাকে তুমি হেফাজত করো। আল্লাহ সামান্য পাখি দিয়ে, আবাবিল দিয়ে, যে আল্লাহ ওই কাবা শরীফকে রক্ষা করতে পারে, সে আল্লাহ মসজিদ রক্ষা করতে পারে না? পারে না? সে আল্লাহ কি মরে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? সে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। এদেশে মুসলমান আছে, আগামীতেও ছিল, আছে, আগামীতেও থাকবে। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এদেশে মুসলমানরা কোন দেশ থেকে ভেসে আসেনি। এদেশের প্রোডাক্ট আমরা, এদেশের জাতি আমরা, এদেশকে লড়াই করে রক্ষা করেছি আমরা। দিল্লির জমিনে মাওলানা আবুল কালাম আজাদ যখন মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল ইংরেজদের ভয়ে, সেই দিন বলেছিল, গো মাওলানা আবুল কালাম আজাদ, তোমরা যারা আজকে চলে যেতে চাইছো, তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলো আজান দিবে কারা? সেদিন মুসলমানরা বলেছিল, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, ওই ইংরেজের বিরুদ্ধে লড়াই করে রক্ত দেব, বিবিকে বিবাহ করব, সন্তানকে এতিম করব, তারপরও এই দেশ ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই জায়গা ছেড়ে আমরা কোন দেশে যাব না। সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা কোথায় যাবে? সেদিন মুসলমানরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছিল। আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? দিল্লির ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে নাম লেখা আছে এখনো পর্যন্ত। কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোমান, বরকত আলী, রহমত আলী, তাদের নামগুলো তোমাদের চোখে পড়ে না? আজকে আরএসএস তারা এই ভারতটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য আজকে ভারতের মাটিতে আজকে তারা দাঙ্গা লাগাতে চাইছে, মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ করছে।
কোরআনের বিরোধিতা করে কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে। ইংরেজ তো ভারতে 200 বছর রাজত্ব করেছিল, যেদিন থেকে ওরা কোরআনের বিরোধিতা করলো, কোরআনকে আক্রমণ করলো, কোরআনকে মিটিয়ে দিতে চাইলো, কোরআনকে পুড়িয়ে দিতে চাইলো, কোরআনকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চাইলো, সেই থেকে আল্লাহর গজব তাদের উপর পড়ে গেল। সে ইংরেজকে একটা করে 57,000 উলামা, এগুলা ইতিহাসে পাবেন না, এগুলা আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। এখন বিএ ডিএড যে ছেলেরা পড়ছে ওইসব ইতিহাস দেবে না কেন? এটা যদি দিয়ে দিই তাহলে গেলা মুসলমানরা সচেতন হয়ে যাবে, মুসলমানদের যুবকরা জেগে উঠবে, এই জন্য ইতিহাসের পাতায় এগুলাকে দেবে না। কি বলছেন আপনারা বলুন? আজকে কোরআন শুনেলেন, স্কুলে যারা পড়ায়, স্কুলে আপনার, আমি খারাপ বলছি না, স্কুলে তারা পড়ায় কি জানেন? আটটি মাটিম টিম তারা মারতে পারে, ডিম তাদের খাড়া দুটো শিং। এগো পাখির কুন্দির খাড়া দুটো শিং হয়? জোরে বলো হয়? এটা পাকা মিছে কথা নয়। হ্যাঁ, তাদের বেতন হলো 50,000, 40,000, 1,00,000, 1,20,000। মিথ্যে কথা বলি। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআন, যে কোরআন সম্পর্কে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, পৃথিবীর তারা শ্রেষ্ঠ ব্যক্তি। তাদের বেতন হলো 5,000, 6,000, 7,000, 8,000, তারপরও 4 মাস বাকি। কি বুঝেন আপনারা বলুন? আছে না নাই? কথা বলেন। যে দেশে কোরআন, যে দেশে বই বিক্রি হয় ফুটপাতে, আর যে দেশে জুতো বিক্রি হয় কাঠের ঘরে, সে দেশের মানুষ আর আমাদের কি হতে পারে? আমরা কি আশা করি? কথা বলেন, কথা বলেন। ফুটপাতে বই বিক্রি হয় না? স্টেশনে যান, স্টেশনে চলে যান, ফুটপাতে বই বিক্রি হয়েছে, আর জুতোর দোকানে কাচের ভিতরে জুতো ভরে জুতো বিক্রি হয়। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আজকে আমরা কোন দেশে বাস করি? আর একটা কথা শুনেলেন, আমাদের দেশের লোক কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী, যারা প্ল্যাটফর্মে